গেল 13ই মে জিহাদকে বঙ্গা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। এরপর 2 দফায় 14 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন আদালত। তদন্ত কর্মকর্তারা জানান, গেল 13ই মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যা করা হয়। ওই দিন বিকালে আবাসনে ঢোকার পর হাত মুখ ধোয়ার সময় তাকে ক্লোরোফর্ম দিয়ে বেহোশ করা হয়। এরপর বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। এরপর জিহাদ কসাই ধারালো অস্ত্র দিয়ে আনারের মরদেহ খণ্ড খণ্ড করে 3টি প্লাস্টিকের ডিপ্লোজার ক্যারি ব্যাগে ভরে রাখে। পরে তার ট্রলি ব্যাগে করে ভাঙড় কৃষ্ণমাটি এলাকায় আলাদা আলাদা করে ফেলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে জিহাদ। জঘন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন ও সিয়াম। এরই মধ্যে সিয়ামকে নেপালের কাঠমান্ডু থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা সিআইডি। এদিকে আনার হত্যা মামলায় আটক শিমুল ভূঁইয়ার আত্মীয় ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের স্টেডিয়াম পাড়ায় টিটিডিসি সড়কে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তবে এখনো মেলেনি এমপি আনারের দেহাবশেষ। বিভিন্ন খালের অভিযান চালিয়ে কোনো অস্তিত্ব পায়নি গোয়েন্দারা। তবে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড উদ্ধার করা হয়। তা এমপি আনারের কিনা তা এখনো নিশ্চিত করেনি কোনো পক্ষ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।